বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মেগাস্টার শাকিব খানের দুটো ব্যাপার নিয়ে কথা বলবো এবং দুটোই প্রচণ্ড ইন্টারেস্টিং। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের এই ভিডিওতে সোলজার এবং তার পাশাপাশি মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ 2026-এ যে ছবিটা আসার সম্ভাবনা রয়েছে সেটা নিয়েও আজকের এই ভিডিওতে কথা বলবো। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবার ফার্স্টে যদি আমরা সোলজারে আসি, দেখো সোলজার ছবির মুক্তি আমরা সকলে জানতাম এই বছর ডিসেম্বর মাসে হবে। মানে ডিসেম্বর মানে বেসিক্যালি আমরা ওই বিজয় দিবস বা ক্রিসমাস এই টাইম পিরিয়ডটাকে বলতে পারি। এই সময়টাতে সোলজার সিনেমা মুক্তি দেওয়ার পরিকল্পনা চলছে। ডিরেক্টর শাকিব ফাহাদ সহ বিভিন্ন জনের আমরা যখন বিভিন্ন খবর শুনলাম, সব জায়গাতে কিন্তু একই বলা হচ্ছিল ডিসেম্বর মাসেই সোলজার মুক্তি পাবে। কিন্তু কোথাও গিয়ে সোলজার ছবির ভবিষ্যৎ বা সোলজার ছবির মুক্তি পুরোপুরি ডিসেম্বর মাসে অনিশ্চিতের দিকেই এগোচ্ছে। হ্যাঁ, আমি তোমাদেরকে জানিয়েছিলাম সব কিছু ঠিক থাকলে এই মাসের 12 থেকে 15 তারিখের ভিতরই সোলজার ছবি র্যাপ হতে চলেছে এবং ইনিশিয়ালি সোলজার টিমের কিন্তু এটাই প্ল্যানিং ছিল 12 থেকে 15 তারিখের ভিতরই সোলজার সিনেমা পুরোপুরি র্যাপ করে দেওয়ার জন্য। এবার কি খবর বেরিয়েছে দেখো, দ্য শাকিব খান ইউনিভার্স থেকে খবরটা এসেছে। এবার তোমরা বলতে পারো এই ধরনের ফেসবুক পেজে তো অনেক কিছু লেখা থাকে, তাহলে তুমি এটা বিশ্বাস করছো কেন? দেখো, একটা ব্যাপার ক্লিয়ার করে দিই, এটা এই পেজটা থেকে এসেছে এরকম না। এটা প্রচুর ক্রিয়েটাররা দেখছি এটা নিয়ে কথা বলছে এবং বিভিন্ন বড় বড় ফেসবুক পেজেও কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই জন্য এটা তৈরি করছে। চলতি বছরে মুক্তির পরিকল্পনা থাকলেও আসছে না সোলজার। চলতি মাসের 16-17 তারিখের দিকে শুটিংয়ের জন্য থাইল্যান্ডে উড়াল দেবে সোলজার টিম। সিনেমাটি মুক্তি পাবে না এই বছর, অর্থাৎ সোলজার টিম 16-17 তারিখের দিকে থাইল্যান্ডে উড়াল দিতে চলেছে। মানে থাইল্যান্ডে গেলেও থাইল্যান্ডে একটা লম্বা পোর্শন নিশ্চয়ই শুটিং হতে চলেছে এবং থাইল্যান্ডে সোলজার শ্যুট হবে। এটা আমার কাছে এই আপডেটটা ছিল না, আমার কাছে ছিল শুধুমাত্র বাংলাদেশেই সোলজারের কাজ হবে এবং আমি সেখান থেকে তোমাদেরকে পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েট এক্সক্লুসিভে কিন্তু দিয়েছিলাম যে 15-16 তারিখের ভিতরে মানে ওই টাইম পিরিয়ডে সোলজার র্যাপ হয়ে যাচ্ছে, এটাই ছিল। কিন্তু মেকার্সরা যেহেতু গ্র্যান্ডার বা বাজেটে বা স্কেলে কোনো রকম কমতি রাখতে চাইছেন না, সেই কারণেই কিন্তু সোলজার ছবিটাকে তোমার মুক্তি দেওয়ার কথা ভাবা হচ্ছে অনেকটা পরেই। হ্যাঁ, সোলজার কিন্তু যেরকম গতিতে এগোচ্ছে ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, এটাই কিন্তু সত্যি কথা। ঠিক আছে, মানে যদি 16-17 তারিখে টিম থাইল্যান্ডে যায় তাহলে ওই এক মাসের মধ্যে কিভাবে সব কিছু হবে, পোস্ট প্রোডাকশন বলো, প্রমোশন বলো, টিজার, ট্রেলার, গান, এইগুলো আসতেও মিনিমাম একটা 2 মাসের একটা উইন্ডো লাগে বা 1.5 মাসেরও একটা টাইম লাগে। কি করে সোলজার টিম তাহলে আর ডিসেম্বরে আসবে? 16 তারিখ থেকে যদি সোলজার টিম চলে যায় থাইল্যান্ডে তাহলে কি করে পসিবল, তাই না? আমার তো মনে হচ্ছে না। এবং বিভিন্ন জায়গা থেকে যেরকম বলা হচ্ছে ডিসেম্বরে সোলজার আসছে না, এটা আমরা প্রায় ধরে রাখতে পারি। এখনও যেহেতু অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি, তাই আমরা প্রায় বা অনিশ্চিতভাবে থাকলেও আমরা সোলজার ছবিটাকে ধরে রাখতেই পারি এই বছর আসছে না। এর পরবর্তীতে আমরা যদি মেগাস্টার শাকিব খানের কুরবানি ঈদ নিয়ে কথা বলি, দেখো মেগাস্টার শাকিব খানের রোজার ঈদ কিন্তু লকড, সেটা হচ্ছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। কুরবানি ঈদ কিন্তু এখনো মেগাস্টার শাকিব খান লকড করেননি। মানে SVF, চরকি, আলফা আই এই 3টে প্রোডাকশন হাউসের ব্যানারে মেগাস্টার শাকিব খান কুরবানি ঈদে আসছে না, এটা প্রায় অফিসিয়াল। তাহলে কুরবানি ঈদে মেগাস্টার শাকিব খান কার সাথে আসছেন, যেটা জানতে পারা যাচ্ছে মিজানুর রহমান আরিয়ান, একটা নতুন পরিচালক। মানে তোমার তিনি এর আগে প্রচুর নাটক, প্রচুর ওয়েব ফিল্ম, প্রচুর ওয়েব সিরিজ তৈরি করেছে মিজানুর রহমান আরিয়ান। তার সাথে নাকি মেগাস্টার শাকিব খান কাজ করতে চলেছেন একটা রোম্যান্টিক ছবিতে, যেটা আসতে চলেছে কুরবানি ঈদে। এরকমই কিন্তু একটা বাজ বা এরকম একটা রিউমার কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। এবার দেখো, যেটা কিছুটা মানে সত্যি আমরা কিন্তু ধরে চলতেও পারি, কারণ মেগাস্টার শাকিব খান এখন
নতুন নতুন যারা পরিচালক আছে, নতুন নতুন যারা প্রডিউসার আছে, নতুন টেকনিশিয়ান যারা আছে, তাদেরকে কিন্তু সুযোগটা দিচ্ছে। সেটা তোমরা বরবাদ দেখো, সেটা তোমরা প্রিন্স দেখো, তোমরা সোলজার দেখো, এই 3টে ছবিতে সম্পূর্ণ নতুন প্রোডাকশন হাউস, নতুন তোমার টেকনিশিয়ান, নতুন প্রায় সব নতুন নতুন ডিরেক্টর সবাইকে নিয়ে আসছে। যদিও সোলজার ছবির যারা প্রডিউসার তারা তোমার হাওয়া ছবিটার প্রডিউসার, সুতরাং সোলজারকে আমরা ডিরেক্টর হিসেবে নতুন ধরলেও মানে প্রোডাকশন হাউসটা হাওয়া প্রডিউস করেছে, সুতরাং সেটা কিন্তু কোথাও গিয়ে এটা কিন্তু হতেও পারে যে মিজানুর রহমান আরিয়ানের সাথে মেগাস্টার শাকিব খান একটা কাজ করলেন। কারণ মিজানুর রহমান আরিয়ান তার গল্প বলার যে ভিশন বা গল্প বলার যে চিন্তা ভাবনা, সেটা সম্পূর্ণ একটা রোম্যান্টিক কাজ উনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। আর মেগাস্টার শাকিব খান যদি তার সাথে কোলাবোরেট করে, আমি বলবো এটা একটা দারুণ কোলাবোরেশন হবে। কুরবানি ঈদে আসুক, যে প্রোডাকশন থেকে আসুক বা যেখান থেকে আসুক, ছবিটা হওয়া কিন্তু আমার মতে দরকার। কারণ অ্যাকশন ছবি তো আমরা অনেক দেখলাম, এবার একটা রোম্যান্টিক ছবি হওয়া উচিত, একটা ভূতের ছবি হওয়া উচিত, একটা অন্য জনরারও হওয়া উচিত আমার মতে। মানে অ্যাকশনই সব করে গেলাম এরকম কিন্তু না। এবং মেগাস্টার শাকিব খান প্রতি সিনেমা থেকে প্রতি সিনেমা তার চরিত্র যেভাবে ভাঙছে, নিজেকে যেভাবে চেঞ্জ করছেন, সুতরাং এই ছবিটা হতেও পারে যেরকম বাস, যেরকম রিউমার উঠে আসছে, দেখা যাক কি হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের দুটো আপডেট নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।